অন্তর্বর্তী সরকার ১৬ জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করেছিল। এখন এর নতুন নাম হবে জুলাই শহীদ দিবস। জুলাই অভ্যুত্থান স্মরণে ঘোষিত ৩টি দিবসের মধ্যে নতুন বাংলাদেশ দিবসটি পালন না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার ২৯শে জুন রাজধানীর তেজগাঁওয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন। এর আগে গত বুধবার ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ই আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস এবং গণ আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করে পরিপত্র জারি করেছিল অন্তর্বর্তী সরকার। এদিকে ৮ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস করার ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন এনসিপি নেতারা। জামায়াতে ইসলামীর আমিরও এ বিষয়ে একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন। এছাড়া ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন ৮ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের ঘোষণা প্রত্যাখ্যান করে। তাদের ভাষ্য, জাতীয় মুক্তি দিবস ৫ই আগস্ট, ৮ই আগস্ট নয়। সরকার ৮ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের চেষ্টা করলে ইনকিলাব মঞ্চ সেদিন বিপ্লব বেহাত দিবস পালন করবে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানামুখী আলোচনা চলে। অভ্যুত্থানের পক্ষের ছাত্র জনতার অনেক আকাঙ্ক্ষা যে সরকার পূরণ করতে পারেনি, সেসব কথাও আসে। এর মধ্যেই রোববারের বৈঠকে উপদেষ্টা পরিষদের দিবসটি বাতিলের সিদ্ধান্ত এলো। বৈঠকের পর প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে লিখেছেন, উপদেষ্টা পরিষদ ১৬ জুলাইকে জুলাই শহীদ দিবস এবং ৫ই আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। ৮ই আগস্টের জন্য কোনো বিশেষ উদযাপন হবে না।